আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওটিতে। আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের ১৭৭ নম্বর পেজে সমস্ত এমসিকিউ এবং এসএকিউ গুলো একেবারে নির্ভুলভাবে করে দিচ্ছি। সেজন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, একটু স্কিপ না করে, ঠিক আছে? প্রথমে দেখে নাও, একের একে বলা হয়েছে দ্য অ্যানালস পত্রিকার অন্যতম প্রকাশক ছিলেন। সঠিক উত্তর হবে অপশন গ, লুসিয়ান ফেভর। ২, আন্তর্জাতিক নারী বর্ষ পালিত হয়। সঠিক উত্তর হবে অপশন খ, ১৯৭৫ খ্রিস্টাব্দে। ৩, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, ১৮৭২ খ্রিস্টাব্দে। ৪, বাংলায় গোঁড়া ও রক্ষণশীল, চলো পরের পেজে রয়েছে বাকিগুলো। হিন্দু সম্প্রদায়ের মুখপত্র ছিল। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন খ, মহাজন দর্পণ। ৫, ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন। সঠিক উত্তর হবে অপশন ঘ, ডেভিড হেয়ার। ৬, ১৯ শতকের নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করেছেন। সঠিক উত্তর হবে অপশন খ, বিনয় ঘোষ। ১৭, জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন গ, চুয়ার বিদ্রোহের পর। ৮, ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন। সঠিক উত্তর হবে অপশন গ, ভিয়েট্রিস ব্রান্ডিস। ৯, ১৮৮৫ খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস যে বিদ্রোহের ফল ছিল তা হলো, সঠিক উত্তর হবে অপশন ঘ, পাবনা বিদ্রোহ। মহারানীর ঘোষণাপত্রে প্রধান উদ্দেশ্য ছিল। সঠিক উত্তর হবে অপশন খ, ভারতে ব্রিটিশদের একচেটিয়া ব্যবস্থার অধিকার লাভ। তারপর দেখো ১১, কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজক ছিলেন। সঠিক উত্তর হবে অপশন ঘ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ১২, গোরা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন খ, প্রবাসী পত্রিকায়। ১৩, সন্দেশ পত্রিকার বিষয়বস্তু হলো। সঠিক উত্তর অপশন ঘ, শিশু পাঠ্য বিষয়ক। ১৪, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন। সঠিক উত্তর অপশন ঘ, প্রমথনাথ বসু। ১৫, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল। সঠিক উত্তর হবে অপশন ঘ, সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সঙ্গে। ১৬, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল। সঠিক উত্তর হবে গ, অপশন গ, বোম্বাইতে। তারপর দেখো ১৭, নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সঠিক উত্তর হবে অপশন ক, উর্মিলা দেবী। ১৮, বাংলার মতুয়া মহাসংঘ আন্দোলনের নেতা ছিলেন। সঠিক উত্তর হবে অপশন ঘ, হরিচাঁদ ঠাকুর। ১৯, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতের ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়েছিল সেটি হবে। সঠিক উত্তর অপশন গ, জুনাগড়। ২০, পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত। সঠিক উত্তর হবে অপশন ঘ, মালাবার উপকূলে। এবার দেখো ২ এর দাগে, ২ এর একের একে দেখো, কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? উত্তর সঠিক হবে গ্রাম বার্তা প্রকাশিকাকে। তোমাদের এই প্রশ্নটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালোভাবে প্রশ্ন দেখে রাখবে। আর হ্যাঁ, আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বাংলা, ইংরেজি, ইতিহাস এবং ভূগোল এই ৪টি বিষয়ের সমস্ত পেজের সমস্ত এমসিকিউ এবং এসএকিউ গুলো নির্ভুলভাবে সমাধান করে দিচ্ছি। সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর বিশেষ করে আমি তোমাদের গ্রামার গুলো খুব সুন্দরভাবে করে দিচ্ছি। আমি তোমাদের প্রত্যেকটা পেজেরই গ্রামার গুলো করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। আমি তোমাদের পার্ট 1, 2, 3, 4 এইভাবে পার্ট 1 এ ৪টি প্রথম মানে ৪টি পেজ, পার্ট 2 তে তারপরে ৪টি পেজ, এইরকম ভাবে আমি পার্ট করে সমস্ত গ্রামার করে দিচ্ছি। সেই জন্য তোমরা ওই ভিডিওগুলো দেখবে আর কি। আর অবশ্যই সেই ভিডিওগুলোর লিঙ্ক আজকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ২ দেখো, কে বাংলায় নববৈষ্ণব আন্দোলনের সূচনা করেন? সঠিক উত্তর হবে এখানে বিজয় কৃষ্ণ গোস্বামী, ঠিক আছে? ৩, ধরতী আবা কথা অর্থ কি? পৃথিবীর পিতা। তারপরে আমরা চলে যাব নেক্সট পেজে। দেখো এখানে বলা হয়েছে লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? না, নজরুল ইসলাম, ঠিক আছে? তারপর দেখো ২ এর একে, টেকচাঁদ ঠাকুর ছদ্মনাম ছিল প্যারীচাঁদ মিত্রের, একদম ঠিক। ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন, এটিও ঠিক। গান্ধীজি বল্লভভাই প্যাটেল কে স্বর্ণোপাধি দিয়েছেন, এটিও ঠিক। তারপরে কেরালায় দলিত শ্রেণীর নেতা ছিলেন শ্রী নারায়ণ গুরু, এটাও ঠিক। মানে আমাদের এখানে সবকটাই ঠিক রয়েছে। তারপরে দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ, সংস্কৃত প্রেস ডিপোজিটারির সঙ্গে মিলে যাচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সমাচার দর্পণ এর সঙ্গে মিলে যাচ্ছে আমাদের শ্রীরামপুর মিশনারি। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি এর সঙ্গে মিলে যাচ্ছে জয়প্রকাশ নারায়ণ। লেবার কিষাণ জোট এর সঙ্গে মিলে যাচ্ছে আমাদের সিঙ্গারা ভেরু চেটিয়ার। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিনের নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে।